দিয়ে জিজ্ঞেস করবেন, এমন না কারণে মলা দিয়ে জিজ্ঞেস করবেন, এমন না মন থাকে কোরআন নাম না হলো কারণে মলা দিয়ে কংগ্রেসীদের জিজ্ঞেস করবেন। ধর্মনগর শহরের দিঘির পারে নেতাজি মূর্তির পাশে ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলা কমিটির আহ্বানে একটা জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিষয়টা হলো সেখানে যে বক্তারা বক্তব্য রেখেছেন, বিশেষ করে দুজন বক্তা, তিনি মুখ্য বক্তা বিজেপির রাজ্যের সভাপতি সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য। তিনি যে কথাগুলো বলার চেষ্টা করেছেন বা বলেছেন সেখানে তথ্যের এবং অসত্য তথ্য উপস্থিত করে যে বাতাবরণ তৈরির চেষ্টা উনি করেছেন সেটা সম্পর্কে আমাদের কিছু বক্তব্য আছে। বাম কংগ্রেসের বিরুদ্ধে যে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে, আমরা বিগত কয়েকদিন ধরে দেখছিলাম যে ধর্মনগর শহরে কংগ্রেস এবং সিপিএম উনারা এসে বিজেপির সম্পর্কে বড় বড় বক্তব্য তুলে ধরছেন। দেখলাম একদিন কিছু কংগ্রেসী নেতা থানায় গিয়ে বিজেপির কার্যকর্তাদের বলে দেখে নেওয়ার হুমকি, এবং কমিউনিস্টরাও বিভিন্নভাবে বিজেপির বিরুদ্ধে মিথ্যাচার করার জন্য ওনারা মাঠে ময়দানে অ্যাক্টিভ হয়েছে। জেলা সভাপতি আমাকে বললেন যে দাদা, অন্তত পক্ষে তাদেরকে জবাব দেওয়া দরকার, আর আপনার উপস্থিতিতে আমরা এটা করতে চাই। তবে এত লোক ওইটা তো ধারণা করতে পারছিলাম। আমি বলছিলাম সত্য এটা করতে পারছি, দুনিয়া লোক বাইকে বেরিয়ে আছে। তো কংগ্রেস সিপিএম লোক পাইব, কংগ্রেস সিপিএম এত লোক পাইব না, লোক বৈজ্ঞানিকের জায়গা। আবার এদিন দেখলাম একটা থানার ভিতরে ঢুকে থানার ওসিরে দমকাই আছে, আইসব না মনে করছে এখন বিশ্ববন্ধু সেন নাই, বিজেপির কোন গার্জেন নাই, সব এমনি বেজে। আরে বিশ্ববন্ধু সেন এখনো জীবিত আছে, বিশ্ববন্ধু সেনের কার্যকর্তারা এখনো জীবিত আছে, মাঠে ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। তাদের সরকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ধিক্কার করে ভারতীয় জনতা পার্টিকে পিছিয়ে ফেলা যায় না। গত 7.5 বছরে এখানকার এই পরিবেশ পরিমণ্ডল সবটা বিনষ্ট হয়েছে। কারা করেছেন, কেমন করে করেছেন সবটা সাধারণ মানুষ জানেন, রাজ্যের মানুষও জানেন। রাজীব বাবু সেটা জানেন না বললে তো ভুল হবে। আমরা দেশের একটা স্বীকৃত রাজনৈতিক দল, জাতীয় দল, আমাদের একটা আরটি অফিস আছে, জেলা দপ্তর, মহকুমা দপ্তর এখান থেকেই পরিচালিত হয় নয়াপাড়ায়, ধর্মনগর নয়াপাড়ায়। এই অফিসটি গত 7.5 বছরে 11 বার আক্রান্ত হয়েছে। এই 11 বার আক্রান্ত হওয়ার পরেও বারবার আমরা পুলিশের সাহায্য নিয়েছি, পুলিশ এসেছেন, তারা দেখেছেন, কয়েকদিন পাহারা দিয়েছেন, যেই কেসেই তারপর হয়ে গেছে, একটাও আসামি ধরা পড়েনি। এখন এই জায়গায় আমাদের বক্তব্য হলো, আইন শৃঙ্খলার খুব ভালো আছে প্রমাণ করার যে কথাগুলো রাজীববাবু বললেন, আমি এই আমাদের পার্টি অফিসের যে আক্রমণের তার সন তারিখ সবটা দিতে পারবো। রাজীববাবু বলতে পারবেন এটা কেন ঘটেছে? গত 7.5 বছর যাবৎ এখানে কে সরকার চালাচ্ছে? উনি কথা বলতে গিয়ে বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে গিয়ে টেনে এনেছেন 80 জুনের দাঙ্গা। আজকে কমিউনিস্টরা আইন শৃঙ্খলার কথা বলছেন, ল এন্ড অর্ডারের কথা বলছেন। লজ্জা থাকা উচিত কমিউনিস্টের, আজকে লজ্জা থাকা উচিত কমিউনিস্টের। ত্রিপুরা রাজ্যে বড় বড় কথা বলছেন ল এন্ড অর্ডার। 1980 সালের জুনের দাঙ্গা আমরা ভুলে গেছি। 1980 সালে জুনের দাঙ্গা কারা করেছে? কে সেই সময় মুখ্যমন্ত্রী? তাদের সরকার ছিল। আমি সেই প্রেস কনফারেন্স করে আমি বলেছি যে এই তাদের যে মাস্টার মাইন্ড, তারা এই 1980 সালের দাঙ্গা সঙ্গে জড়িত। আমি সেদিন তুলে ধরেছিলাম। মান নাই,
1980 সালের 7ই জুন অবাক করার বিষয়, শত শত বাঙালিদেরকে সেখানে গণহত্যা করা হয়েছিল। আর কমিউনিস্টের নেতা 7 দিন কোন নেতা, কোন সরকারি আধিকারিক ওই মান্দায় যায়নি তাদেরকে দেখার জন্য। সেখানকার বিধায়ককে বাড়িতে মানুষ যখন আজ করতে পেরেছিল যে মান্দায় গণহত্যা হবে, যখন ওই বিধায়কের বাড়িতে পৌঁছে গেছে, বিধায়ক বাড়িতে জায়গায় দেয়নি, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে যে না, আমার বাড়িতে সরকার হবে না। আর সেই মান্দায় গণহত্যা হয়েছে। আজকে ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে চায় কারা তার সঙ্গে জড়িত রয়েছে। আজকে এই অপকর্ম 1980 সালে আজকে তারা বড় বড় কথা বলছে যে আজকে কিভাবে এই 1980 সালের দাঙ্গা মানুষকে কিভাবে জাতি জনজাতি, আসলে কোনো কিছু নয়। একটাই কারণ, জাতি জনজাতি, পাহাড়ি বাঙালি তাদের মধ্যে বিভেদ তৈরি করে ওই কমিউনিস্টরা ক্ষমতায় থাকতে চায়। তার জন্য 80 জনের দাঙ্গা হয়েছিল। জিজ্ঞেস করবেন তো। আর আপনাদের মাধ্যমে আমি জিজ্ঞেস করতে চাইব কমিউনিস্টের নেতাদের যে 80 জনের দাঙ্গা হয়েছে, কেন কোন তদন্ত কমিশন হয়নি? আপনারা শুনেছেন এখানে অনেক বয়স্ক লোক আছে, অনেক বয়স্ক লোক আছে, মিডিয়ার বন্ধুরা আছে। এই কমিউনিস্টরা 80 জনের দাঙ্গা করেছে, হাজারো হাজারো মানুষকে নির্বিচারে হত্যা করেছে। আজ পর্যন্ত কোন তদন্ত কমিশন হয়েছে? কমিউনিস্টের সরকার ছিল, নিপেন চক্রবর্তী সেই সময় মুখ্যমন্ত্রীতে ছিলেন। কোন তদন্ত কমিশন হয়েছে? কোন তদন্ত কমিশন হয়নি। কিভাবে তদন্ত কমিশন করবে? কারণ তদন্ত কমিশনে তাদেরই হাত থাকবে, তাদের নেতা, তাদের বিধায়ক, তাদের হাত থাকবে। তাই এই 1980 সনের চাঙ্গার কোন বিচার হয়নি বন্ধুগণ। আর তারা লয়ের রোডের কথা বলছে, আর সেই কমিউনিস্টের লয়ের রোডের কথা বলছে, আর আমরা মেনে নেব কি? আমরা মেনে নেব? আমরা কোনদিনও তা মেনে নেব না। 1980 সনের গণহত্যায়, মান্দায় যখন গণহত্যা সংগঠিত হচ্ছিল কর্তৃপক্ষের কাতসারে, সেখানকার একজন যিনি পিডিও ছিলেন, এই পিডিও উনি তৎকালীন সময়ে এসডিএম এবং বিজেপি তাদের কাছে বার্তা পাঠিয়েছিলেন যে আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে ভোট পড়ান, এই মান্দাইকে রক্ষা করুন। কিন্তু সেই সময় সরকার মান্দাইয়ে কোন রকম ফোর্স পাঠায়নি। সেখানকার জড়িত একজন ব্যবসায়ী উনি আজ করতে পেরেছিলেন, ওনার নাম ননী সাহা। উনি আজ করতে পেরেছিলেন যে আজকে মান্দাইয়ে গণহত্যা হবে, মানুষ মারা যাবে। ননী সাহা উনি দৌড়ে গিয়ে উনি সংশ্লিষ্ট এসডিএম, ডিএম, বিডিও তাদেরকে ওয়াকিবহাল করেছিলেন। কিন্তু এই মান্দাই থেকে আগরতলা মাত্র 20 কিলোমিটার দূরত্ব, আর সেই সময় আগরতলাতে এডিশনাল ফোর্স ছিল। কিন্তু সেই সময় কমিউনিস্টের সরকার তাদেরকে রক্ষা করার জন্য সেই সময় এই নিপেন চক্রবর্তী সরকার সেখানে কোন রকম সহযোগিতা করেনি। এমনকি 7 দিন পর্যন্ত কোন উচ্চ আধিকারিক, উচ্চ পদস্থ আধিকারিক, পুলিশ বা অন্যান্য ডিএম লেভেল হোক বা এই কমিউনিস্টের কোন নেতা 7 দিন পর্যন্ত সেখানে যায়নি। এই দুর্বিষহ ঘটনার জন্য কারা দায়ী আপনারা একবার বিচার করে নিন। হ্যাঁ, 1980 ইংরেজি জুন মাসের যে দাঙ্গা হয়েছে মান্দাইতে, এটা খুবই দুঃখজনক। অনেক মানুষ মারা গেছেন, অনেকে ঘরবাড়ি সম্পত্তি বিনষ্ট হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে 80 দাঙ্গা সৃষ্টি কারা করেছে? সবাই জানেন 1978 সনে বামফ্রন্ট সরকার গঠন হয়েছে ত্রিপুরা রাজ্যে। তার 2 বছরের মধ্যে 1980 সালের জুন মাসে দাঙ্গাটা, এই দাঙ্গাটা তো আকাশ থেকে পড়ে হয়নি। একটা সবেমাত্র তৈরি হওয়া একটা সরকার তার সমস্ত কিছু
স্বরাষ্ট্র দপ্তর থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক মতো তৈরি, তাকে উপযোগী করতে যে সময়টা লাগে সে সময়টুকু পায়নি। অর্থাৎ সবেমাত্র একটা শিশু সরকার 2 বছরের, সেই সরকারটাকে অপদস্থ করার জন্য, সেই সরকারটাকে ভেঙে ফেলার জন্য যে কাজটা শুরু করেছিল রাজ্যের প্রধান বিরোধী দলের সেই সময়কার যারা ছিলেন নেতারা, কেউ কেউ তৈদুতের সম্মেলন হয়েছিল একটা টিউজিএস এর, সেখানে কে কে বক্তৃতা করেছেন সেগুলো রেকর্ড আছে, চাইলে রাজীব বাবু সেটা খুঁজতে পারেন। 1980 ইংরেজিতে ত্রিপুরা রাজ্যের এই দাঙ্গার পরিমণ্ডল যারা প্রথম তৈরি করেছেন সেটা টিএনবি, ত্রিপুরা ন্যাশনাল ভলেন্টিয়ার, তার সভাপতি কে? এখন উনি অসুস্থ, শ্রী বি কে রাঙ্কল, আমি তবু তার নাম উচ্চারণ করছি, বিজয় কুমার রাঙ্কল। তার নেতৃত্বেই তো গোটা ত্রিপুরার যেরকম রক্তের হোলি খেলা হয়েছে। সেই বিজয় কুমার রাঙ্কল এখন ত্রিপুরা মথা দলের একজন নেতা, সম্ভবত চেয়ারম্যান। তাহলে সেই দল, সেই ত্রিপুরা মথা এখন বিজেপির সঙ্গে সরকারে আছে, তাদের 2 জন মন্ত্রী আছেন এই দলের। এখানে শুনলাম আরেক বক্তা উল্লেখ করেছেন রঞ্জিত দেববর্মা, এটিটিএফ। এই রঞ্জিত দেববর্মা তো ত্রিপুরা মথা দলের বিধায়ক, এই এখনকার বিধায়ক, অনেকদিন আগে বিস্মৃতির আকারে যাওয়ার সময় না, বর্তমান বিধায়ক। তাহলে সেই দলের সঙ্গে আপনারা সরকার চালাচ্ছেন, আর এখানে এসে সিপিআইএম কে দোষ দিচ্ছেন। আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছেন, গত কয়েক মাস যাবৎ ধর্মনগর শহরে যেটা চলছে, বিশেষ করে গত কয়েকদিন যাবৎ যেটা চলছে, কাক কাকের মাংস খায় না, এটা একটা প্রবাদ বাক্য। কিন্তু এখানে কি দেখছেন, এক গোষ্ঠী আর এক গোষ্ঠী থানার ভিতরে আক্রমণ ওকে আরো পক্ষকে করছেন। গত কালকেও হয়েছে, গত পরশু দিন হয়েছে। রাজীব বাবু তো সে সম্পর্কে কিছু বললেন না। উভয় দিকে তার দলের কর্মীরা আছেন, উভয় দলের তার দলের সংগঠকরা আছেন, কই তাদের শান্ত থাকার একটা বার্তা তো দিলেন না।